আচ্ছা দুলো ভাই, বিয়ের সময় মানুষ মুখে রুমাল দেয় কেন? আরে বিয়ে করার সময় মানুষ লজ্জা পায় তো তার জন্য মুখে রুমাল দেয়। দুলো ভাই মুখে রুমাল নাই, আব্বার মুখে রুমাল নাই, আপনাদের কি শরম করে না? এই হারামজাদা, আমরা কি বিয়ে করি রে আমাদের লজ্জা করবি? রুমাল আমার মুখে থাকবি কেন? দুলো ভাই বিয়ে করবি, আব্বাও বিয়ে করবি, আমার কি ভয় করে না? আমার মনে হয় তিনজন একবারে মিলে বিয়ে করলে ভালো হইতো। মাথাটা তো নষ্ট করে দিল, রুমালটা না বা দোমাটকে মরে যাবেই। লাগা গেল কত, এখনো কাজে আসে না কে? এখন তো চৈত মাস, তো বিয়ে শাদী হয় না, তো কাছে টাকা পয়সাও নাই। অনেকক্ষণ সময় ফোন দিতে, চলেন তাড়াতাড়ি চলেন। তো ছাতি ফুটতে বস না। বলবেন না, চলেন চলেন। মনে হয় বাড়ি পাওয়া গেছি, বলেন তাড়াতাড়ি খাবার লাগবে, দৌড় বাসনা করাইছে। আরে মুরব্বি টুরব্বি আসলে সালাম কালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুই কারে আব্বা কইছ? এটা তো কাজী, এটা তো বিয়ে পড়ার রাইছে। দুলু ভাই আবার কি কয় রে? বিয়ে কোনদিন পরে? আমি তো ক্লাস 2 পর্যন্ত পড়ছি। আরে পাগল, এটা সেই পড়া না, এটা যে খাতা কলমে লেখে বিয়ে পড়ায়। একাদা তোদের বিয়ে শাদী নিয়ে কোনো অভিজ্ঞতাই নাই। একাদা তুই এর আগে দুই চারটে বিয়ে করিস নাই? আপনিও তো দেখি পাগল হয়ে গেছেন। এটা আমার শালার প্রথম বিয়ে, কিন্তু আমার শালাটা কিন্তু আসলে ভালো আছে। কাজী সাহেব, হাজার রেছে পেশাল না পারিয়ে বিয়ের কাজটা শুরু করে। আচ্ছা তাহলে শুরু করা যাক। কালাইচারা নিবাসী মোহাম্মদ সবুজ তালুকদারের একমাত্র পুত্র মোহাম্মদ সজল তালুকদারের সাথে আপরা নিবাসী মোহাম্মদ সুমন চৌধুরীর একমাত্র কন্যা সোনিয়া বেগমের সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ বাকি বুঝিয়া পাইয়া বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো। বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। কে কবুল বসতে কবুল ক কমল আমার শরম করে। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে বলেন কবুল। না আমি কইতাম, আমার লজ্জা করে। দুলু ভাই আপনি কোন? এই আমি কব কে? বিয়ে তোর না, তুই ক। এই হারামজাদা, বিয়ে করবি না, বিয়ে করিস না, চললে আমার মান সম্মান থাকবেন না। তোর মতন বয়স থাকি দিলাম 8-9 বার করে কবুল কইছি। এসব পাগল মাগল নাকি বিয়ে করবে রাইছে কবুল মবুল কয় না। আরে না, পাগল হবে কেন? খালা আমার হচ্ছে সেই। তো মেয়ের বাপ কো, এ মেয়েরা ডাক দাও। ও গো মা, কাঁদে না, মেয়ে হয়ে জন্মেছো, একদিন তো পরে ঘরে যাইতেই হবে। কাঁদে না, কাঁদে না, কাঁদি কি করবে? হুজুর তাড়াতাড়ি বিয়েটা পড়ান, আর একবারই পড়াইলে মোবাইলতে ফোন দিচ্ছে। আচ্ছা শুরু করে। যেহেতু মেয়ে ছেলে দুজন উপস্থিত আছে, তো তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পূর্ণ করাই ভালো, তাই কি বলেন সবাই? এটাই শুরু করে। আচ্ছা তাহলে বিয়ে শুরু করা যাক। কালাইচারা নিবাসী মোহাম্মদ সবুজ তালুকদারের একমাত্র পুত্র মোহাম্মদ সজল তালুকদারের সাথে আপরা নিবাসী মোহাম্মদ সুমন চৌধুরীর একমাত্র কন্যা সোনিয়া বেগমের সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ বাকি বুঝিয়া পাইয়া বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো। বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। কবর কি কব? কবুল ক দে, মিয়ালে চলে যাই, বেশি দেরি করো না। আব্বা কবর কি কব? হারামজাদা, এত করে দেরি করা কবুল কর। হ্যাঁ বলো বাবা কবুল। আলহামদুলিল্লাহ কবুল। তো মা তুমি কবুল বলো। তুমি কে? বলো মা কবুল, কবুল বলো। তুই অ্যাসিস্ট্যান্ট কর, তুমি সাথে ধরো না কেন? হুজুর মিয়ার কাঁদা দে, আমার সাথে পরীক্ষা এখনকার মেয়ারা এরকম কাঁদে, এই যুগের মেয়ারা। এ মা তুমি কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জিলাপি খাবে দিল না, কিছু খাবে দিল না, একটা পাল দই আইছি। দই আছে? ও দই আছে, আমাদের খাবে যায় নাই। আল্লাহ তুমি এদের বিয়ে শাদী বিষয়ে ওদের সংসার বরকত দিও আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ ওদের সংসার যেন কোনোদিন ভুল টুটি না হয়। আল্লাহ তুমি ওদের 10-12টা বাচ্চা দিও আল্লাহ। ওদের এমন বাচ্চা দিও আল্লাহ যাতে ওরা ফুটবল টিম, ক্রিকেট টিম বানাতে পারে। আল্লাহ আমিন। আল্লাহ আমিন। আল্লাহ ওদের সংসারে বরকত দিও আল্লাহ। আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তা ওই অনেক সময় তো হলো, তো মেয়েটা আমার হাতে তুলে দেন, আমরা নিয়ে চলে যাবো।
দাঁড়াও বাবা, দেখি জামাই হাতটা দাও। আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, এখন দায়িত্ব তোমার। আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে। বিয়ে কও। তাহলে আসি বিয়ে, আমি আসি। কি হয়েছে বিয়ে? বিয়ে আপনার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিলাম, এখন দায়িত্ব আপনাদের। না সমস্যা নাই বিয়ে, আপনি কোনো চিন্তাই করবেন না। যেতে ওইরকম গ্যালদাম করে তার লাত্তি দিয়ে খেতা দেবো, বুঝছেন? একটা কথা। তাহলে আমরা এখন যাই। হ্যাঁ আচ্ছা। যাও যাও। শোনা লো, বাপের বাড়ি কি আর আজীবন থাকা লাগবে নাকি? শোনা লো। ভাই সাহেব, বিয়ের কাজ যেহেতু সম্পূর্ণ হয়ে গেল, হ্যাঁ। তো আমার দেনা পাওনা কিছু দেন। আপনি কাজী সাহেব, আপনার টাকা পয়সার দায়িত্ব তো আমি নিয়েছিলাম, আমারই তাহলে ধরেন। এই এখনকার দিনে এসব হয়, এই 2 টাকায় হয়। টাকা দিতে হ্যাঁ, আমি তো তাই দেখতেছি। সময় না 1 টাকা ছিল। এই সময় আছে, এখন অ্যাসিস্ট্যান্টের ভাড়ায় মাসে 10 টাকা। দেখি আর আছে না? এবার তার আমরা আর কোন দিন যান, আপনার প্রয়োজন নেই, যান যান।